সেদিন স্ক্রল করতে গিয়ে দেখলাম ডেটিং অ্যাপসও নাকি বের হয়েছে, যে ঘরে বসেই মানুষ ডেটিং করতে পারে। এটা হচ্ছে পরকীয়ার ডিজিটাল ভার্সন। পরকীয়ার ডিজিটাল ভার্সন হচ্ছে ঘরে বসেই আপনি ডেটিং অ্যাপসের মধ্য দিয়ে ডেটিং করতে পারছেন। তো এটা কি মানুষ হারামকে আদৌ মনে করে? করছে না। এগুলি নবীজি বলেছেন, শেষ জামান আপনাকে চেনাবো কিভাবে? চোখ খোলেন, আপনি দেখতে পারবেন। এই জেনারেশনের কতজন মানুষ মনে করে যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার এটা হারাম? কয়জন মনে করে? 90% যুবক দেখবেন, যুবতী এটাতে আসক্ত। আজকে থেকে 15-20 বছর আগেই যে যুগটা ছিল ওখানেই সবাই আসক্ত ছিল। আর এখন তো 15-20 বছর পরের যুগ। ওই সময় ছিল চিঠির যুগ, এখন হচ্ছে আপনার সরাসরি বেড়ে যাওয়ার যুগ, তাই না? আমার উম্মতের একটা অংশের মানুষ মদকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে, পরকীয়া ব্যভিচারকে হালাল মনে করবে। আমি গত লাস্ট যে লেকচার দিয়েছিলাম ঢাকায়, ওখানে পরিসংখ্যান দেখিয়েছি যে পুরো বাংলাদেশে 14টা পতিতালয় আছে লিগালাইজড, যার মধ্যে 7টা হচ্ছে ঢাকা বিভাগেই, বাকিগুলো অন্য জায়গায়। আমি পরিসংখ্যান দেখিয়েছি আপনাদেরকে যে 92% ইয়াং জেনারেশন যারা আছে এখন, এরা পর্ন আসক্ত। আর স্কুল পড়ুয়া 72 থেকে 77% স্কুল পড়ুয়া ছেলে মেয়ে পর্ন দেখে। 1% মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পর্নোগ্রাফিতে কোনো না কোনো দিন দেখে নাই। একটা মানুষও পাওয়া যাবে না মনে হয়, আল্লাহু আলাম। কেউই না, আলেম জালেম সবাই চোখে পড়েছেই। 1% মানুষ হয়তো বাকি থাকতে পারে যারা এইসব ফিতনা থেকে টোটালি দূরে থাকে, ওই পাহাড়ে বসবাস করে। ওই যে শেষ জামান একটা হাদিস আছে না, যে ফিতনা থেকে মানুষ পালিয়ে যাবে পাহাড়ি এলাকায়, ওখানে সে গরু ছাগল চড়াবে, ওখানেই থাকবে, ওখানে আজান দিবে, ওখানে নাচ করবে, ওরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, এমন একটা হাদিস এসেছে। কিন্তু তো আর কি চিনবেন? রেপের লিস্ট দিয়েছিলাম, সবচেয়ে বেশি রেপ হচ্ছে এখন আমেরিকায়। প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন রেপের শিকার হচ্ছে। এবং রেপের ধর্ষণের রাজধানী বলা হচ্ছে সাউথ আফ্রিকাকে। প্রতি 3 জনের মধ্যে একজন মেয়ে রেপ হয়। ভারতের মতো কান্ট্রিতে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে রেপ হয়। বাংলাদেশে এই বছরে 2021 সালে ইন টোটাল 1323 জন রেপ হয়েছে। এটা লিখিত। আর যারা লিখিত অভিযোগ করে না, এদের সংখ্যা হাজার হাজার হবে। সবাই তো আর অভিযোগ করে না। তো এগুলো পরিসংখ্যান গুগল করেন, বের করতে পারবেন। আপনাকে শেষ জামান আমি কেমনে চিনাব? আর কি বাকি আছে? নবীজি বলেছেন এক শ্রেণী মানুষ বের হবে শেষ জামানায়, নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরবে, নগ্ন থাকবে। চেনাতে হবে? প্রয়োজন আছে কোনো? মুমিলাতুন মাইলাত। মুমিলাত মানে নিজে সিডিউসড হয়, মাইলাত অন্যকে সিডিউস করে। এটা যে হয় তার দোষ যতটুকু, যে করে তার দোষ বেশি না? যে কোনো ডিকশনারি খোলেন আপনি, ওখানে দেখবেন যে সিডিউস এর একটা আবিধানিক ব্যাখ্যা করা হয়েছে। এটা ইজ এ কাইন্ড অফ থিং ইউ আর ইন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগ্যাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ। মানে আপনি কাউকে ইলিগ্যাল একটা অবৈধ শারীরিক সম্পর্কের দিকে ইন্টাইস করছেন, মানে প্রলুব্ধ করছেন। তো প্রলুব্ধ যে করে সে অপরাধী না যে হচ্ছে সে অপরাধী? প্রথম অপরাধীকে যে করে সে না? আর সে যখন পোশাকের মধ্য দিয়ে কাউকে প্রলুব্ধ করছে, তাহলে সে সবচেয়ে বড় অপরাধী। এরপরে যদি কেউ সিডিউসড হয়ে যায়, হয়ে পাপে লিপ্ত হয়, তাহলে সেও অপরাধী নিঃসন্দেহে। কিন্তু তার অপরাধ এর চেয়ে বড় নয়। বড় অপরাধীকে যে তাকে করছে। একজন ব্যক্তি মদ খায় না, আর একজন বন্ধু মদ খায়, সে তাকে ডাকছে, আয় খা, দুটো টান দে গাজায়, ভালো লাগবে। আয় ভাই দুটো খা, হিরোইন একটু খা, ভালো লাগবে, হতাশা কমবে, হ্যাঁ ফ্রাস্ট্রেশন কমবে। এখন একে বলতে 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 একদিন সে বেচারা খেয়ে ফেলবে। এখন যে খেয়ে ফেললো সে তো পাপ করেছে, তার শাস্তি হবে, তার আযাব হবে, বা যদি তওবা না করে আল্লাহ পাক তাকে ধরবেন। কিন্তু তার চেয়ে বড় পাপী কি এই ব্যক্তি না যে তাকে ডেকে নিয়ে আসলো? তাহলে এই মেয়েদেরকে আপনারা চিনতে পারছেন না? কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরেও নগ্ন। নবীজি বলেছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। তার মানে এমন ওই যুগে তারা ছিল না। কোন যুগে তারা আসবে? এই যে এই যুগে এসেছে। আজকে থেকে 100 বছর আগেও ছিল না। আপনার নারী কি ওরকম কাপড় পরতো? এই যে বলছে 1000 বছরের সংস্কৃতি, ব্লাউজ ছাড়া শাড়ি পরা। আমার নানি কি ওরকম কাপড় পরেছে কখনো? আমার নানিকে তো মানুষ দেখেই নাই। এমন একটা অবস্থা। আপনার দাদিকে দেখেন, মানুষ দেখেই নাই, জানতোই না যে ওই বাসায় কোনো মহিলা আছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকেও কেউ দেখে নাই। তারা ওই সময় যদিও মুসলিম ছিলেন না, কিন্তু পর্দা মেনে চলতেন। আপনি অবাক হয়ে যাবেন, প্রতিটা মৌলিক ধর্মগ্রন্থেই মেয়েদের শালীনতার কথা আছে। বাইবেল বলেন, বেদ বলেন, এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, এই যে আরেকটা বই আছে কিতাবুল মুকাদ্দাস, এগুলো পড়েন, দেখবেন যে প্রতিটা প্রধান ধর্মগ্রন্থেই পর্দার কথা আছে। তাহলে এরা যা বলছে 1000 বছর থেকে এভাবেই ছিল, মিথ্যা কথা না?
মিথ্যা কথা। দলিল কোথায় জানেন? দলিলটা হচ্ছে এই সূরা আরাফ পড়েন, আল্লাহ পাক বলছেন, সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ওয়াইযা ফাআলু ফাহিশাতান, যখন এই শ্রেণীর মানুষেরা কোনো ফাহেশা কাজ করে, ক্বালু তারা বলে, ফাহেশা মানে অশ্লীল কাজ, ক্বালু তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদা থেকে দেখেছি। বুঝতে পারছেন না? আমরা দেখেছি 1000 বছর থেকে চলে আসছে এগুলা, এটা আমাদের কালচার। নাউজুবিল্লাহ। বলে আল্লাহু আমারনা বিহা, আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কুল, হে নবী বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরুকুম বিল ফাহশা, আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আচ্ছা, কুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? বরং কুল, হে নবী আপনি বলে দিন, আমার রব্বি বিল কিসত, আমাদের রব আদেশ করেন ন্যায়ের। ওয়াকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় একনিষ্ঠতার সাথে চেহারা আল্লাহর দিকে ফেরাবো, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিস ভাবে আল্লাহকে ডাকবে, এই আদেশ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক অশ্লীল কাজে আদেশ করেন? তো এই যে বিষয়গুলো আপনাকে শেষ জামানা চেনার জন্য জাস্ট চোখ আর দুইটা চোখ খোলেন, ভেতরের চোখ আর বাইরের চোখ। এই মেয়েদের সম্পর্কে নবীজি কি বলেছেন সেটা শোনেন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা তাজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যদিও বা জান্নাতের গন্ধ বহু দূর দূরান্ত থেকে পাওয়া যাবে। তো এই জেনারেশন কি আগে ছিল? ছিল না। তো এগুলোর সাথে শেষ জামানা সম্পর্কিত আছে। এটাই শেষ জামানা যেখানে মাদককে মানুষ হালাল মনে করছে, মানুষ পরকীয়াকে হালাল মনে করছে, অশ্লীলভাবে চলাকে মানুষ হালাল মনে করছে, মানুষ সুদ খাচ্ছে হালাল মনে করছে, মানুষ দিব্যি ঘুষ খাচ্ছে, কোনো ফিলিংস নাই, দিব্যি প্রতিদিন দুর্নীতি হচ্ছে। মানে আপনি যদি চোরের হাত কাটা শুরু করেন তাহলে কতগুলো মানুষের যে হাত থাকবে বাংলাদেশে আল্লাহ ভালো জানে। মানে চুরি আর চুরি, কোথাও অল্প মাত্রায় চুরি, কোথাও পুকুর চুরি। আমরা দেখি যে রাস্তাঘাটে যে ছিচকা চোর কিছু থাকে, এদেরকে মানুষ খুব পিটানি দেয়, তাই না? অথচ বড় বড় চোরের কোনো খোঁজ নাই, কোটি কোটি টাকা নাই, কোনো খোঁজ নাই। আর কিয়ামত, আমরা আগে ভাবতাম কিয়ামতের কি দরকার ছিল, আল্লাহ পাক কেন যে এত কষ্ট, না কিয়ামতে মানুষ এত কষ্ট হবে, আল্লাহ পাক যে কেন এরকম করলেন, মানুষের জন্ম না নিলেই হয়তো ভালো হতো, আমরা চিন্তা করতাম। এই চিন্তাটা কিন্তু অনেক সাহাবীও করতেন যে মানুষের জন্ম না নিয়ে যদি গাছ হতাম, লাউ কুনতু শাজারা, আবু বকর সিদ্দিক বলছেন, আমি যদি গাছ হয়ে যেতাম, হিসাব নাই নিকাশ নাই। তো এখন মনে হয় যে কিয়ামতের দিনের দরকার ছিল। কিয়ামতের দিনটা না থাকতো তাহলে কোনো জালেমের বিচার হতো না। দুনিয়াতে যত জালেম পার পেয়ে গেছে এদের কোনো বিচার হতো না। আর দুনিয়াতে যত মাজলুম আজকে নিপীড়িত নির্যাতিত, এদের কোনো সমাধান ন্যায় বিচার হতো না যদি কিয়ামতের মাঠ না থাকতো। তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি, ওই দিন সব কিছুর ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। কীভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা শিংওয়ালা ছাগল একটা শিং ছাড়া ছাগলকে যদি অন্যায়ভাবে পুঁতা দিয়ে থাকে, এক্সাম্পল দিচ্ছেন তিনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিবেন, দিয়ে বলবেন তুমি গুঁতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্যে এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল, বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল, কিয়ামতের মাঠে এতটুকু থাকবে, পিঁপড়ার মতো। স্পষ্ট হাদিস, পিঁপড়ার সমান। প্রত্যেক অহংকারী মুতাকাব্বির এদেরকে তোলা হবে কালো কালো পিঁপড়ার মতো করে, ঠিক আছে? অনেক মানুষকে তোলা হবে, দেখবেন জাকাত দেয় নাই, শেকা দিয়ে দিয়ে এদিকে গাল পৃষ্ঠদেশ এগুলো সব আগুনে জ্বলছে। অনেককে দেখবেন গলায় সাপ ঝুলছে, অনেকের মাথায় দেখবেন রিলিফের টিন, গম, এটা ওইটা, যে যা আত্মসাৎ করেছে ওগুলো পিঠে ঘাড়ে, এভাবে ঘুরছে কিয়ামতের মাঠে। বহু মানুষকে দেখবেন কিয়ামতের মাঠে যে গলা পর্যন্ত ঘাম, কারো যে আপনার বুক, কারো টাকনু, কারো হাঁটু, কিয়ামতের মাঠের বিভীষিকাময় অবস্থা। এটা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সব কিছুর চূড়ান্ত বিচার হয় না, দুনিয়াতে সব কিছুর ফয়সালা হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ বলে একটা মাঠ রেখেছেন যেখানে আল্লাহ পাক ইনসাফ ন্যায় বিচার কায়েম করবেন ইনশাআল্লাহ। এবং সেদিন প্রত্যেক অহংকারী, জালেম, ফাসিক, কাফের, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, পাপাচারিতা লিপ্ত ছিল, সবাইকে পাই টু পাই হিসেব দিতে হবে।